আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক মজাদার আর লোভনীয় একটা নাস্তার রেসিপি নিয়ে। আর আমি দুই ধরনের রেসিপি দেখাবো, চটপটি ফুচকা দুইটাই দেখাবো আর কিভাবে বানিয়েছি, আর সেটা দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তাই এখানে মূল উপকরণে চলে যাই। এখানে আমি ডাবলিটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডাবলিটা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে আমি এই যে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দুইটা ডিম দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি চারটা। তার দুইটা ডিম কিন্তু আমি পলি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, আর ডিম দুইটা কিন্তু ভালোভাবে ধুয়েও নিয়েছি। তার ডিমে কিন্তু অনেক ময়লা থাকে, যতই ধোয়া হোক তারপরেও, তার জন্য আমি ভালোভাবে কিন্তু ধুয়ে পলিতে বেঁধে তারপরে দিয়ে দিয়েছি। তো এখানে আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আলু আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে নিব। তো এটা নামিয়ে নিয়ে এখানে কিন্তু আরও কিছু অ্যাড করব আর কি। আর ডাবলি কিন্তু অনেক ডাবলি আছে সিদ্ধ হতে চায় না, আর কিভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই প্রসেসিংটাও দেখাবো। তা ডাবলিটা সিদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর মশলাটা অবশ্যই অ্যাড করতে হবে। তা মশলাগুলো অ্যাড করলে কিন্তু ডাবলিটা খেতে ভালো লাগবে। তা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু একটু মিশিয়ে নিলাম, না হলে হলুদটা দলা পেকে যাবে। তা দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট, আর এই যে খাবার সোডা দিয়ে দিলাম। আর খাবার সোডা আমি কতটুকু দিয়েছি দেখুন, আমি হাত দিয়ে চিমটি করে যতটুকু উঠেছে ততটুকুই কিন্তু দিয়েছি। তা খাবার সোডাটা দিলে কিন্তু খুব দ্রুত ডাবলিটা সিদ্ধ হয়ে যায়। তা টেস্টিং সল্টটা দিলে কিন্তু একদম দোকানের মতো স্বাদ আসবে, তার জন্য দিয়েছি। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি দিয়েছি, আমরা দিয়ে থাকি আর কি। তা ডাবলিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম হাত দিয়ে চিপে। এখন কিন্তু দেখুন পানিও কিন্তু বেশি নাই, আর ঠান্ডা হলে কিন্তু আরও পানিটা শুকিয়ে যাবে। এটা কিন্তু চটপটির জন্য আর কি বেশি ভালো। তা আমি এটা নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে এখানে আমি ফুচকা ভেজে নিব। তা আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে একদম কিন্তু অতিরিক্ত ধোয়াটা গরম করে নিতে হবে, তাহলে কিন্তু ফুচকাটা ভাজতে কিন্তু সুবিধা হবে আর খুব দ্রুত ফুলে উঠবে। আর যদি এখানে ভালোভাবে তেলটা গরম না হয় তাহলে কিন্তু ফুচকাটা ফুলবে না আর ছোট ছোট হয়ে থাকবে। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হলে কিন্তু ফুচকাটা অনেক বড় বড় হয়ে ফুলবে আর কি। আমি কিন্তু এই যে ভেজে নিচ্ছি, আরও কিছু ভেজে নিব। তা দেখুন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, আর খুব সুন্দর ভাজাও হয়েছে। আর কালারটা আপনাদের পছন্দ মতো, আর একটু ভাজতে কিন্তু আর একটু কালারটা একটু কালো কালো আসবে আর কি। তা দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু ফুচকা ভাজা যায়। তা রেডিমেড ফুচকা কিন্তু ভাজা ফুচকা পাওয়া যায়, তা সেটা না এনে যে অনেক কালো তেল দিয়ে অনেক দিনের তেল দিয়ে কিন্তু ভেজে থাকে, তা ওই ফুচকাগুলো না এনে কিন্তু এরকম বাসায় কিন্তু ভেজে নেওয়া যায়, তেল কিন্তু বেশি লাগে না, আর অল্প সময়ের ভিতরে কিন্তু ফুচকা ভাজা হয়ে যায়। তার আমি অফ ক্যামেরা অনেকগুলো ভেজে নিয়েছি। তো এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রাখবো, তেঁতুলটাকে একটু আগেই ভিজিয়ে রাখতে হবে, তাহলে সুন্দরভাবে এটার ভিতর থেকে তেঁতুলের সমস্ত কিছু কিন্তু বের হয়ে আসবে। তা আমি কিন্তু এই যে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে একটু পানিতে ডুবিয়ে রাখলাম আর কি। আর এটা কিন্তু ফুটানো পানি, আর আমরা যেহেতু ফুটানো পানি খেয়ে থাকি সেই পানিটাই দিয়েছি। আর যারা কাঁচা পানি খান তারা কাঁচা পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, এখানে কিন্তু গরম পানি না, গরম পানিটাও দিয়ে ভিজালে কিন্তু ভালো লাগবে। তা আমি ঢেকে এক সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে আমি কিন্তু এখানে যে আলু আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম উঠিয়ে, সেটা আমি একটু সিলে নিব। তা আমি আলুটাকে ভালোভাবে সিলে নিচ্ছি। তা আমি এখন একটা দিয়ে করে দিচ্ছি, আরও পরবর্তীতে এটা আর কি আমরা করে নিয়ে খাবো আর কি। ডিমটাকে আমি দেখুন এখনও কিন্তু আমি পলি থেকে বের করিনি, এভাবেই রয়েছে। তো আমার আলুটা কিন্তু ছিলা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা ছিলে নিচ্ছি। আর ডিমটা কিন্তু অনেক ভালোভাবে আমি ধুয়ে দিয়েছিলাম। তো ডিমটাকেও কিন্তু আমি সুন্দরভাবে ছিলে নিচ্ছি। তো ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন। তো অনেক ডিম আছে সিদ্ধ হতে চান, এভাবে কিন্তু পলির ভিতরে দিলে কিন্তু সেই ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো আমার এই দুইটাই আমি নিয়ে নিলাম, আর এই যে তেঁতুলটাও নিয়ে নিয়েছি। আর তেঁতুলটাকে ভালোভাবে আমি চেপে চেপে সব রস বের করে নিব। তাই এভাবে আমি চেপে চেপে রস বের করে নিচ্ছি। আগে আমি চটপটির জন্য রসটা বের করে নিব, তারপর ফুচকার জন্য আবার আমি কিন্তু পানি দিয়ে আবারও চেপে চেপে রস বের করে নিব। তা চটপটির জন্য কিন্তু তেঁতুলের রসটা একটু ঘন হয়, তাই এভাবে কিন্তু আমি ঘন একটা রস বের করে নিব। আমার কিন্তু সবগুলো উঠানো হয়ে গিয়েছে, এখন কিছু মশলা অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া দিলাম, মানে চিলি ফ্লেক্স দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে দিলাম টেস্টিং সল্ট, বিট লবণ দিয়েছি, চটপটির মশলা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আবার কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন কিন্তু চটপটির যে ডাবলিটা আছে সেটা নিয়ে নিলাম, নিয়ে এখানে কিছু তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। আর তেঁতুলের কাঠটা দিয়ে ভালোভাবে কিন্তু আরও কিছু কিছু মশলা আমি অ্যাড করব।
তারপর আমি যতটুকু খাবেন সেই পরিমাণ আর কি কাটটা দিয়ে নিতে হবে। ধনিয়া পাতা, শসা, কাঁচামরিচ, লেবুর খোসা আর কি উপর থেকে দিয়ে দিচ্ছি, একটু গ্রেট করে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি আলু আর কি, সিদ্ধ করা আলু কিছুটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ডিম, আর ডিমটাকেও কিন্তু দিয়ে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কিন্তু একটু আমি ছড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিলাম আর কি। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব যে ফুচকা ভেজে রেখেছি, সে ফুচকাটাকে দিয়ে দিব। তা ফুচকাটা আমি সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিলাম। তাই 2টা ফুচকা নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা আর একটু পানি অ্যাড করতে পারেন, মানে চটপটিটা যদি আরও পাতলা খেতে চান তাহলে এইভাবে দিতে পারেন আর কি। আর আমরা এরকম ঘন খাবো তার জন্য এরকমই রেখে দিয়েছি। তা আমার কিন্তু সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন, এতটা মজার, এতটা লোভনীয় একটা খাবার। তো এখানে যে আমি তেঁতুলটা রেখেছিলাম সেটুকু কিন্তু আবার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও কিন্তু আমি কাজ বের করে নিব। আপনারা ওটা একটু ইগনোর করবেন, যেহেতু পানিটা পড়ে গিয়েছে, আর মুছেও নাই, আমি পরে মুছে নেবো আর কি। তো আমার কাজ কিন্তু ভালোভাবে বের করা হয়ে গিয়েছে। আর এটা হলো ফুচকার জন্য বের করা হয়েছে, তার ফুচকার টকটা কিন্তু একটু পাতলা হয়ে থাকে। তো এখানে এই যে ধনিয়ার গুঁড়া, লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স, চটপটির মশলা এটা দিয়ে দিলাম। টেস্টিং সলও দিয়ে দিয়েছি, অল্প করেই দিতে হবে, কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। তো এখানে যে ডাবলি নিয়ে নিলাম আলু, ডাবলির ভিতরে আলুটাকে গ্রেট করে দিচ্ছি। তো আমি একটা আলু পুরোটাই নিয়ে নিচ্ছি। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে, তো অবশ্যই আলুটাকে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ, টেস্টিং সল্ট, চাট মশলা, দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া ওটাও দিয়েছি, স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিবেন, লবণ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর বুঝে শুনেই দিতে হবে, যেহেতু এখানে ডাবলিটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল। আর সেমভাবে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এটা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, ভালোভাবে হাতে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। কিন্তু এই যে এখন আমি ফুচকার ভিতরে নিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর একদমই কিন্তু দোকানের থেকেও বেশি ভালো হয়েছিল, মজা হয়েছিল। বিশ্বাস না হলে বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। এখানে কিন্তু আমি একটু সাজানোর জন্য শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম, আর ডিমটাকে উপরে দিয়ে একটু গ্রেট করে দিতে হবে, খুব সুন্দর লাগবে দেখতে। এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের সামনে সাজিয়ে দিলে কিন্তু অনেক মজা করে খেয়ে উঠবে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খেতে খুবই পছন্দ করে। তা দেখুন মাশাআল্লাহ টকটার কালারটা কি সুন্দর এসেছে দেখুন। আর ফুচকাটা কিন্তু দেখেই অনেক লোভনীয় লাগছে। তাহলে বিশ্বাস করবেন না খেতে যে কতটা মজা হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেকটাই মজার, অনেকটা লোভনীয় হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।